আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ব্রিটিশ কারি রান্নাঘরে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, দেখুন আজকে পরোটা কিভাবে তৈরি করতে হয়। প্রিয় বন্ধুরা, খেয়াল করে দেখুন। প্রথমে দিয়ে দিব চিনি পরিমাণ মতো। এখন দিয়ে দিব দুধ, দুধ দিয়ে দিব পরিমাণ মতো। এখন দিয়ে দিব ডিম। আপনারা খেয়াল করে ভিডিওটা দেখুন, তাহলে এখানে এরকম ভালো মানের পরোটা তৈরি করা শিখতে পারবেন। এখন দিয়ে দিব কলা। আপনারা চাইলে সাগর কলা দিতে পারেন। এখন দিয়েছি লবণ পরিমাণ মতো। এখন সম্পূর্ণ একসাথে মিক্স করে নিব। এরকম সম্পূর্ণ একসাথে মিলিয়ে নিব। আমার এই ভিডিওটা দেখে আপনারা এইভাবে তৈরি করা শিখতে পারবেন। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দিয়ে দিব পরিমাণ মতো। সুন্দর করে এরকম মিলিয়ে নিব। এখন দিয়ে দিব পানি পরিমাণ মতো। আমি 1 কেজি ময়দায় হাফ কেজি পানি দিব, আপনারা মাপিয়া দিবেন। দিয়েছি ময়দা পরিমাণ মতো। 1 কেজি ময়দায় হাফ কেজি পানি দিবেন, মাপিয়া দিবেন। তাহলে আর কম বেশি হবে না, পারফেক্ট ভাবে আপনারা যে কোনো খামির আপনারা সহজেই দিতে পারবেন। আমি বলে দিলাম। আর যারা বুঝতে অসুবিধা হয় তারা কমেন্ট করবেন, আমি কমেন্টে বলে দেব। এখন এরকম সুন্দর করে এখন খামিরটা করে নেব, মিলাইয়া নিব সুন্দর করে। আমি বলে দেখিয়ে দিলাম। এরকম সুন্দর করে খামিরটা ভালো করে ফিনিশিং দিয়ে নেব, তাহলে পরোটা খুব ভালো হবে। এরকম সুন্দর করে ফিনিশিং দিয়ে নেব। খামিরটা আমি 20 মিনিট রেখে দিয়েছি। 20 মিনিট পরে এখন আমি এভাবে সুন্দর করে আমি গুছি কেটে নেব। সুন্দর করে আমি গুছি কেটে নেব। এখানে আমি 3 আইটেমের পরোটা আপনাদেরকে দেখিয়ে দেব। 3 আইটেমের পরোটা। আমি চাইলে 3টা ভিডিও দিতে পারতাম, আমি একটার ভিতরে 3টা আইটেমের পরোটা দিয়েছি। আপনারা ভিডিওটি খেয়াল করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে এরকম ভালো মানের পরোটা, সুস্বাদু পরোটা কিভাবে বানাতে হয় আপনারা খেয়াল করে দেখুন। এরকম সুন্দর করে তেল দিয়ে তারপরে খাস্তা খাওয়ায় নিব সুন্দর করে। পরোটা যেন মুলাম হয়, সফট হয়, এই জন্য। এরকম সুন্দর করে পেঁয়াজ দিয়ে নিব। এটা হলো পেঁয়াজ পরোটা। এই পেঁয়াজটা কিছুক্ষণ রেখে দিব। খেয়াল করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন আরেকটা আইটেম, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা এভাবে খুব সুস্বাদু পরোটা তৈরি করা শিখতে পারবেন। এরকম তেল দিয়ে, ভালো মানের তেল দিয়ে এখন এটা খাস্তা খাওয়াই নিব। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন বন্ধুরা, তাহলে এভাবে ভালো মানের পারফেক্ট পরোটা আপনারা তৈরি করা শিখতে পারবেন। আরো অনেক আইটেমের পরোটার ভিডিও আপনারা দেখেছেন, এই ভিডিওটা দেখুন।
এটা ভালো মানের স্পেশাল পরোটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রিয় বন্ধুরা, এরকম সুন্দর করে দেখুন, আমার এই ভিডিওটা দেখে আপনারা এইভাবেই আপনারা করে নেবেন। আর যারা জানেন তারাও একবার শিখে এইভাবে ভালো করে দেখে নেন। দেখুন, এটা হলো আরেকটা পেস, এটা হাতে পেস। খেয়াল করে দেখুন, আপনাদেরকে পরোটার সম্পূর্ণ ভিডিও দিয়ে দিব। প্রিয় বন্ধুরা, আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবে। দেখুন, কিছুক্ষণ রেখে দিয়েছি, এখন এটা ভালো করে এরকম পেঁচ দিয়ে নিব। খেয়াল করে ভিডিওটা না টেনে মনোযোগ দিয়ে দেখুন বন্ধুরা, আমি যেভাবে তৈরি করি এইভাবে আপনারা তৈরি করা শিখতে পারবেন। প্রিয় বন্ধুরা, আগে আমাকে ইউটিউব চ্যানেলে দেখেছেন, যারা দেখেছেন তারা, এটা আমার নিজস্ব চ্যানেল, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবেন। তাহলে আমি আরো ভালো ভালো কিরকম ভিডিও দেব আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। এরকম সুন্দর করে বেলে নিব। যদি উপরে ফোসকা উঠে যায় তাহলে সামান্য উপরে ময়দা দিয়ে, এরকম ময়দা দিয়ে তারপরে বেলে নিব, তাহলে আর বেলনে লাগবে না। এরকম সুন্দর করে বেলে নেব। আমি যেভাবে বেলি আপনারা এইভাবে খেয়াল করবে, যারা এখন এটা ভাজবো। ভাজার পরে ডিম, এটা দিয়ে ডিম, টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে একটি ডিম ভাজি করব। কিভাবে ভাজি আপনারা দেখুন, এই ভিডিওর ভিতরেই দেওয়া আছে। দেখুন, এটা খুব সুস্বাদু পরোটা, লাচ্ছা পরোটা, কলমি পরোটা, পেঁয়াজ পরোটা, 3 আইটেমের পরোটা ভিডিও দিয়েছি। আপনারা এইভাবে সুন্দর করে ভাজিয়ে নেবেন। দেখুন, পেঁয়াজ এরকম সুন্দর করে কাটিয়ে নিব। এভাবে ডিম ভাজি করে পরোটার জন্য খুব খুব লোভনীয় একটি খাবার। আপনারা এইভাবে একবার দেখুন তৈরি করে। এরকম সুন্দর করে কেটে তারপর ডিম ভাজি করব। এরকম সুন্দর করে ধনিয়া পাতা কাটিয়ে নিব। অনেক মজার একটি ডিম ভাজি আপনাদেরকে দেখিয়ে দিলাম।
বেশি বেশি বন্ধুরা শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিয়েন, যেন সবাই এরকম ভালো মানের পরোটা ডিম ভাজি খেতে খুব সহজে পারে। এরকম সুন্দর করে আমার পরোটা ভাজা শেষ, এখন ডিম ভাজি করে দেখাবো আপনাদেরকে। কিছু টমেটো কম হয়েছে, আর একটু টমেটো দিয়ে দিব। এখন মরিচ কিমা করে নিব, এইভাবে সুন্দর করে মরিচ চিকন করে কেটে নিব, যেন যেন মরিচ কামড়ে না লাগে, এরকম ভাবে কেটে নিব। দেখুন, খেয়াল করে দেখুন, মরিচটা এইভাবে সুন্দর করে এরকম কিমা করে নিব, যেন একবারে চিকন চিকন হয়ে যায়। এখন ডিম দিয়ে দিব। প্রিয় বন্ধুরা, এই ডিম ভাজিটা অনেক সুস্বাদু, অনেক টেস্ট। আপনারা এইভাবে একবার তৈরি করে দেখুন। যেমন পরোটার জন্য নাস্তা কত কিছু ডাল ভাজি প্রয়োজন হয়, এটা দিয়ে ডিম ভাজি করলে আর কিছু প্রয়োজন হয় না। দেখুন, এরকম সুন্দর করে ভালো করে মিক্স করে নিব। লবণটা একটু বেশি দিয়েছি, এই জন্য টমেটো ভেজিটেবল দিয়েছি, যেন ওইখানে লবণ পারফেক্ট হয়। এরকম সুন্দর করে ভাজিয়ে নিব। যেহেতু ভেজিটেবল দিয়েছি এজন্য ভেঙে যায়, আপনারা খেয়াল করে আস্তে আস্তে উল্টায় নেবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।